করে আনা, রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য? ওইটাও হারাম, এটাও হারাম। বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস। কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে, উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন। পথে যে ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে, আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, আপনি বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই সচেতন হবো তো ইনশাআল্লাহ। যৌতুক দেশে আমরা রাখবো না, এই সমাজে আমরা রাখবো। সমস্যা আছে যুবকরা, আসতে চিল্লান। এই কথা বললে মুরব্বীরা কি বলবে? আমি বলি, মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে, কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুরবাড়িতে কিছু নেওয়া যাবে না, এই পোলা বিয়ে করাই দিলে কি করবে? এ তো শ্বশুর শাশুড়ির হাতে মরিদ হবে, এ তো শ্বশুরবাড়ি ছাড়া কিছু বুঝবে না। মুরব্বীরা একটু ঝামেলা করবে, আপনার দায়িত্ব হবে তখন বোঝানো, প্রমাণ করা যে না, শ্বশুর শাশুড়ির জায়গায় শালা শালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না, শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে। আমার মা বাপ আমার মাথার উপরের তাজ, তাদের সাথে কারোর কোনো তুলনা নেই। আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি, এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য দেব, বেশি শ্রদ্ধা করব, বেশি মানবো। এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুরবাড়ির কথা বেশি শুনে, ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালাদেরকে বেশি আদর করে, আছে না নাই? এগুলা করা যাবে না। আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহারণা দাবি করে যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না। তো সেটা আরেক অবিচার, ওই অবিচারও থামাতে হবে এবং মেয়ের বাবাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব। এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে, আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। মেয়ের বাপরা মানুষ খোঁজে কম, খোঁজে টাকার বস্তা। আর ছেলেরাও মানুষ খোঁজে না, খোঁজে ময়দার বস্তা। অতএব রুচি সবারই পরিবর্তন করতে। আমাদের নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করবা দিনদার কিনা, মুত্তাকি কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, পাত্র হোক আর পাত্রী হোক, এই জিনিসটা যদি থাকে, এ হলো মানুষ, এই ইমানদারি মুত্তাকি, এর সাথে সংসার করে সুখী হবা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝা